একাত্তরের পরাজিত শক্তি, একাত্তরেই মীমাংসা হয়েছে এদের সম্পদ। যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল সেই শক্তিটাই আজকে মাথাচাড়া দিয়ে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলছে। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে। কক্সবাজারে ছাত্র সমন্বয়কদের ভিতর চরম বিরোধিতা বিরাজ করছে, যার কারণে দুই গ্রুপ দুই স্থানে তাদের কর্মসূচি পালন করছে। এক পক্ষ আরেক পক্ষের সাথে মিলতে নারাজ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে অনেক আলোচনা সমালোচনা। এক পক্ষ চান জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক, অন্য পক্ষ বলেন এটা চক্রান্ত, ষড়যন্ত্র। দেশকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র চলছে। আমাদের পুরনো জাতীয় সঙ্গীত থাকবে, এটা আমাদের গর্ব। ছাত্ররা আরও বলেন দেশের ঐতিহ্য পরিবর্তনের পক্ষে আমরা নেই। সকালে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মাঝেই পাল্টা আন্দোলন করে সমন্বয়করা। এ নিয়ে কক্সবাজারের পরিবেশ এখন থমথমে। দেশের এমন পরিস্থিতিতে এখনো কোনো কথা বলেনি উপদেষ্টারা। ছাত্ররা বলেন দেশে গণ আন্দোলন করে সরকার পতন ঘটিয়ে আসিফ ও নাহিদ ইসলামকে উপদেষ্টা বানিয়েছি। তারা দেশের জন্য কাজ করবে, কিন্তু তারা দেশের কাজ বাদ দিয়ে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য লেগে আছে। এটা কখনোই আমরা পরিবর্তন হতে দেব না। এছাড়াও এই জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে কথা বলছেন দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গরা। প্রিয় দর্শক, এই বিষয়গুলো আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে।